সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোলের একটি ক্লাস নেব। তার আগে আমি আমার নিজের পরিচয়টা তোমাদের দিই। উপস্থাপনায় আছি আমি সুব্রত শীল, প্রভাষক ভূগোল, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। আমার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আজ পাঠ পরিচিতিটা আগে তোমাদের দিই। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ভূগোল, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। নিচে কিছু ছবি এসেছে, তোমরা প্রথমেই এই ছবিগুলো একটু খেয়াল করো, তাহলে আজকে পাঠের বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। নিচের ছবিগুলো দেখে আমরা আসলে কি বুঝলাম? এটা হচ্ছে মালভূমি। তাহলে আজকের পাঠের বিষয় মালভূমি। আমরা মালভূমি সম্পর্কে আজ যে জিনিসটা শিখব, সেখান থেকে শিখন ফলটা কি সেটা আমাদের জানতে হবে। আজকের আলোচ্য বিষয় মালভূমি। আজকের আলোচনার শেষে শিক্ষার্থী অর্থাৎ তোমরা যেটা শিখতে পারবে, মালভূমি কাকে বলে তা বলতে পারবে। 2 নম্বরে যেটা আছে, গঠন অনুযায়ী মালভূমি শ্রেণী বিভাগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে সর্বপ্রথম মালভূমি কাকে বলে এই জিনিসটাই আমাদের জানতে হবে। তোমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ, সমুদ্র সমতল হতে অতি উঁচু বিস্তৃত সমভূমিকে মালভূমি বলে। এর উচ্চতা কয়েকশো মিটার হতে পারে বা কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। এর 3টি বৈশিষ্ট্য আছে: বিস্তৃত উঁচু ভূমি, উপরিভাগ প্রায় সমতল, চারদিক হতে নিম্নভূমি নেমে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই মালভূমির সংজ্ঞাটা বুঝতে পেরেছ। আমি যদি তোমাদের আর একটু ক্লিয়ার করে বলি, সেটা সমভূমি থেকে উঁচু এবং পর্বত থেকে নিচু বিস্তৃত সমতল ভূমিকেই মূলত মালভূমি বলে। আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি মালভূমির, তাহলে আমরা আরও বিস্তারিত জিনিসটা বুঝতে পারব। গঠন প্রণালী অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ। আমরা মালভূমির শ্রেণী বিভাগ যেটা শিখতে যাচ্ছি সেটা মূলত গঠন প্রণালী অনুযায়ী। আমরা জানি যে কোনো জিনিস অনেকভাবে শ্রেণী বিভাগ করা যায়, তার মধ্যে আমরা আজকে যেটা শিখব সেটা গঠন প্রণালী অনুযায়ী মালভূমির শ্রেণী বিভাগ। এই গঠন প্রণালী অনুযায়ী মালভূমি মূলত 5 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা নিচে ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমটাই আমরা একটু দেখি। তির্যক মালভূমি। 2 নাম্বারটা আছে লাভা গঠিত মালভূমি। 3 নাম্বার যেটা আছে সেটা ক্ষয়জাত মালভূমি। 4 নাম্বারটা ব্যবচ্ছিন্ন মালভূমি এবং 5 নাম্বারটা রয়েছে সমভূমি উন্নীত মালভূমি। তাহলে এই 5 প্রকার মালভূমির বিস্তারিত আমরা একটু সামনে যে দেখতে পারবো। প্রথমেই আমরা যেটা পেয়েছিলাম তির্যক মালভূমি। তির্যক মালভূমি, তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে তির্যক অর্থাৎ খাড়া ঢাল বিশিষ্ট এমন একটা মালভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর তির্যক মালভূমির সংজ্ঞাটা যদি বলতে হয়, তাহলে ভূ আলোড়নের ফলে অনেক সময় বিশাল শিলাখণ্ড এক পাশে কাত হয়ে অবস্থান করে। এর ফলে যে মালভূমি সৃষ্টি হয় সেটাই মূলত তির্যক মালভূমি। তাহলে এখানে দেখো, একটা ভূ আলোড়নের ফলে বিশাল একটা শিলাখণ্ড এক পাশে কাত হয়ে গেছে এবং যার কারণে কিন্তু এখানে মালভূমির সৃষ্টি হয়েছে। এটাই মূলত তির্যক মালভূমি। এরপরে আমরা যেটা দেখব সেটা সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত মালভূমির সংজ্ঞাটা তাহলে আমরা প্রথমেই দেখে নিই। পাট সঞ্চলন এবং ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠ ভঙ্কিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী নিম্ন সমভূমি উঁচু হয়ে যে মালভূমির সৃষ্টি হয়ে থাকে তাকে সমভূমি উন্নীত মালভূমি বলে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আর সমভূমি উন্নীত মালভূমির তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ, তাহলে চিত্রটা দেখলে তোমাদের আরও বেশি মনে থাকবে সমভূমি উন্নীত মালভূমিটা কেমন। আমরা 3 নম্বরে যেটা পেয়েছিলাম সেটা লাভা গঠিত মালভূমি। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে
অনেকটা পর্বত আর মালভূমি একই প্রক্রিয়ায় গঠিত হয়। যদি সেটা পর্বত সমান উচ্চতা ধারণ করে তখন আমরা সেটাকে পর্বত বলছি, আর যদি মালভূমি সমান উচ্চতা ধারণ করে তাহলে সেটাকে আমরা মালভূমি বলতে পারি। তাহলে এখানে লাভা গঠিত যে মালভূমিটা, সেইটার সংজ্ঞা যেটা এসেছে, ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে গর্ভস্থ গলিত লাভা ভূপৃষ্ঠে বিস্তৃত এলাকায় জমা হয়। যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা গঠিত মালভূমি বলে। এখানে কিছু উদাহরণও দেওয়া রয়েছে, তাহলে আমরা একটু চিত্র দেখি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। ভূ অভ্যন্তর থেকে যে ম্যাগমাটা বাইরে আসছে, সেটা বাইরে আসলে আমরা তাকে বলছি মূলত লাভা। এখন এই লাভাটা সঞ্চিত হয়ে যদি মালভূমির আকার ধারণ করে এবং মালভূমির সমান উচ্চতা ধারণ করে তখন আমরা সেটা লাভা গঠিত মালভূমি বলতে পারি। তাহলে চিত্র দেখে আমরা নিশ্চয়ই আরও ক্লিয়ার হয়েছি যে লাভা গঠিত মালভূমিটা কী। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি এই নামটার সাথেই আমরা অনেকটা বুঝতে পারছি যে কোনো স্থান ক্ষয় হয়ে যদি মালভূমির সমান আকার ধারণ করে তাহলে সেটা ক্ষয়জাত মালভূমি। আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। কোনো উঁচু ভূমি বা পর্বত, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত মালভূমি বলে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আর ক্ষয়জাত মালভূমির চিত্র আমরা যদি দেখি একটু, এই চিত্রগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে আশপাশ থেকে ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ একটা পর্বতও যদি দীর্ঘদিন বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তারপর শিলাখণ্ডের পতন এমন কারণে যদি উপরি অংশটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় এবং এর উচ্চতা কম হতে হতে যদি মালভূমির সমান আকার ধারণ করে তখন সেটা আমরা ক্ষয়জাত মালভূমি বলতে পারি। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমিটা সংজ্ঞাটা আমরা প্রথমেই জেনে নেব। মালভূমি একই প্রকার উপাদানে গঠিত না। কোনো মালভূমি অপেক্ষাকৃত কোমল শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়, ফলে বিস্তৃত মালভূমি অঞ্চল অনেক ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে, তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। অর্থাৎ যদি বিশাল একটা ভূখণ্ড যদি শক্ত শিলা এবং কোমল শিলা দ্বারা গঠিত থাকে তখন প্রাকৃতিক কারণগুলো বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তাপমাত্রা, এই ধরনের প্রাকৃতিক কারণে যদি নরম শিলাগুলো ক্ষয় হয় এবং ধীরে ধীরে যদি এটা গভীরতা সৃষ্টি হয়ে নদী বা উপত্যকা সৃষ্টি হয় তখন এটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। আমরা নিচে চিত্র আছে, চিত্রটি একটি খেয়াল করব, তাহলে আমাদের আরও মনে রাখতে বেশি সুবিধা হবে। তোমাদের এই প্রশ্নটার মূল্যায়ন হিসাবে আমি যে প্রশ্নগুলো রেখেছি একটু লিখে নাও সবাই। প্রথমেই যেটা আছে, মালভূমি কাকে বলে? তোমরা এই প্রশ্নটা লিখে নিতে পারো, মালভূমি কাকে বলে। দ্বিতীয় যে প্রশ্নটি আমি রেখেছি তোমাদের মূল্যায়নের জন্য, গঠন প্রণালী অনুযায়ী মালভূমি কত প্রকার? গঠন প্রণালী অনুযায়ী মালভূমি কত প্রকার? 3 নাম্বারটি আমরা একটু লিখে নেব। সমভূমি উন্নীত মালভূমি বলতে কি বুঝো? 3 নাম্বারটা আছে, সমভূমি উন্নীত মালভূমি বলতে কি বুঝো। সর্বশেষ তোমাদের যেটা মূল্যায়ন হিসেবে রেখেছি, ক্ষয়জাত মালভূমি একটি উদাহরণ দাও। সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন প্রকার মালভূমির চিত্র অঙ্কন করো, এই প্রশ্নটি তোমাদের থাকবে বাড়ির কাজ হিসাবে। তোমরা বিভিন্ন প্রকার মালভূমির চিত্র অঙ্কন করবে এবং তোমাদের ক্লাস টিচারকে অবশ্যই চিত্রগুলো দেখাবে যে মানসম্মত হয়েছে কিনা। তোমরা নিশ্চয়ই জানো যে ভূগোলের চিত্র অঙ্কনের জন্য একটা আলাদা নাম্বার পাওয়া যায়। ভালো নাম্বার পেতে গেলে তোমাদের অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে ক্লাসটি নিলাম
এই ক্লাসটি নেওয়ার জন্য আমি যে বইগুলোর গ্রন্থপুঞ্জিগুলোর সাহায্য নিয়েছি সেইগুলো তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। চৌধুরী মোয়াজ্জেম হোসেন উচ্চ মাধ্যমিক ভূগোল প্রথম পত্র, আমি এই বইটার সাহায্য নিয়েছি। রৌফ মোহাম্মদ কাজী আব্দুল প্রাকৃতিক ভূগোল অনার্স প্রথম বর্ষ, আমি এই বইটারও সাহায্য নিয়েছি। তোমরা বেশ কিছু ছবি দেখেছো মালভূমির, ছবিগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। আর তোমরা যদি ভূগোলের যে কোনো তথ্য আরও বেশি পেতে চাও তাহলে তোমরাও এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো www.bengalistudent.com। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের এই ক্লাসের নির্দেশনায় ও অনুপ্রেরণায় ছিল জনাব মোহাম্মদ রেজাউল করিম, অধ্যক্ষ, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। ধন্যবাদ সবাইকে। আবার তোমাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো সময় আলোচনা হবে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।